তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এতদিন আমি কোথাও বের হইনি, ঈদটা কেটেছি গ্রামে। আমি এতদিন পর ঢাকায় এসেছি, খুব ভালো লাগছে। বের হয়েছি আর গ্রামে খুব আনন্দ হয়েছে। আর এমনি আমি আজকে যাচ্ছি হচ্ছে চিলক্স। জীবনে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এই চিলক্সটা হচ্ছে ধানমন্ডিতে। আমরা ধানমন্ডিটাতে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে, আমি জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি ওইখানে। তো এখন আমরা হচ্ছে কাজলা থেকে এখন আমরা চলে যাব ডিরেক্ট চাংখারপুল, পরে চলে যাব ধানমন্ডিতে। তো এখন আমরা চলে আসছি চাংখারপুলের কাছাকাছি, জাস্ট খালি একটু দূরে আছে। তো আমি যাচ্ছি ওদিকে। গাইস, আমি এখন দেখছেন আমি এখন মার্কেটের কাছাকাছি চলে আসছি। চাংখারপুরের এদিকে একটা মার্কেট আছে, এই মার্কেটের কাছাকাছি চলে আসছি। এই যে মার্কেটটা চলে গেল। দেখছেন ঢাকা শহরের যে অবস্থা। ঢাকা শহর আসলে খুব জ্যাম থাকে, আজকে তেমনটা জ্যামও নাই, ভালোই লাগছে। অনেক সারাটা দিন থাকে ঢাকা শহরে শুধু জ্যাম আর জ্যাম, ভালোই লাগবে না জ্যাম থাকলে। এই দিক দিয়ে বসে থাকা লাগে জ্যামের ভিতর। তো এখন আমরা যাচ্ছি এখানে চাংখারপুলের একটি মসজিদ আছে, আমি এখানে যাচ্ছি। মসজিদের কাছাকাছি চলে আসছি। আর এই দিক দিয়ে আজান দিয়ে দিছে, কি একটা অবস্থা। এই যে এখন আমরা ওই যে ঢাকা মেডিকেল হসপিটালের কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে খুবই কাছে। এখন আমরা চলে যাব ওইখানে। আর একটু সামনে গেলে ওই জায়গাটা। গাইজ, এখন আমাদের টাকাটা দিয়ে দিলাম। এই যে এখন আমরা চলে আসলাম এই যে ঢাকা মেডিকেল হসপিটালটা, এই হসপিটালের কাছাকাছি। এই যে সামনে হচ্ছে ঢাকা মেডিকেল। এই যে আমরা এটা হচ্ছে চাংখারপুলের একটি মার্কেট। অনেক বছর হয়েছে এই মার্কেটটি হয়েছে। সোজা হচ্ছে চাংখারপুল। গাইস, এখন আমরা চলে আসছি ধানমন্ডিতে চিলক্স। তো দেখছেন জায়গাটা কত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। প্রায় 20 মিনিট ধরে বসে আছি গাইস, এখনো খাবার দেয়। কি একটা অবস্থা, মাথাটা কেমন যে লাগে, খিদার জন্য আমার অবস্থা হয়ে গেছে খারাপ। এই যে আমি এখন অর্ডার দিব, অর্ডার দেওয়া শেষ গাইস। এই যে এখন চলে আসলো বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, সব খাবার চলে আসছে। এখন আমি মাছটা দেব। আমার কাছে এই মাছটা খুব ভাল লাগছে। এই মাছটা খেতে খুব সুস্বাদু, আর সাথে লেটুস পাতাও আছে। খুবই মজা, মানে এত মজা লাগছে বলবো। এই যে বার্গারটা হচ্ছে গরম। এই যে নাম লেখা আছে, ওই নামটা হচ্ছে চিলক্স লেখা। এখান থেকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো মেয়োনিজ দিয়ে। আর আমার কাছে মেয়োনিজ দিয়ে আর কিছু ভাজা খেতে খুবই ভালো লাগে, আর মেয়োনিজ আমার কাছে অনেক প্রিয়। এখন আমি যত ফ্রেঞ্চ ফ্রাই আছে সব কিছু আমি এই যে বার্গারে ঢেলে দিলাম, আর আমি খাবো। এই যে খাচ্ছি, খুবই মজা। মাছটাকেও এটার ভিতরে ঢুকিয়ে নিলাম, দিলাম আর একটু দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগছে বেশ।
আর লেটুস পাতা ছাড়া তো হবেই না, লেটুস পাতা আমার এত প্রিয়। গাইস, এতক্ষণ পর বার্গারটা ঠান্ডা হয়েছে, এখন আমি খাবো। আর দেখতে পারতেছেন ওই দিকে একটা দাগ আছে, ওইটা চিলক্স নাম লেখা, ওটা খাওয়া যাবে। আমি খাচ্ছি বার্গারটা। এদিক দিয়ে ওদিকে এই যে চিজটা পড়তেছে। প্রতিবার আমি বার্গার খেতে আসলে আমার এই অবস্থাটা হয়। এটা হচ্ছে বিফ বার্গার, আর বিফ বার্গার হচ্ছে আমার খুবই প্রিয় একটা বার্গার। আমার কাছে ভালো লাগে বিফ বার্গার, খুব মজা এটা। এই যে আমি খাচ্ছি, কারণ আমি টিস্যু দিয়ে মুছে নিলাম, পরে আবারও খাবো, আবারও মুছে নেব। এই যে চিজ পড়তেছে, খুব মজা একটা খাবার। এই যে চিজ আমার হাত লাগছিল, আমি এটা খেয়ে নিলাম। এখন আমি বার্গারটাকে আগের মতো ঠিক করে নিলাম। এই যে দিক দিয়ে আবার পড়তেছে চিজ, কি একটা অবস্থা। কারণ আমি আরও একটু মুছে নিলাম। এই যে এখন আমি আবার আর একটু খেয়ে নিলাম। আবার আমার কাছে এত ভালো লাগছে, সবচেয়ে খাবারের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে এই বার্গারটা। এই বার্গারটা আমার কাছে খুব সুস্বাদু লেগেছে, আলহামদুলিল্লাহ। আর যেই ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল ওইটা মানে এত ঝাল, এত ঝাল, খাওয়াই যায় না। আমার আব্বু আম্মুরা খেতে পারেনি। আমার আব্বু আম্মু ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এই ফ্রেঞ্চ ফ্রাইটি খেয়ে। তারা এখন এখান থেকে, এই দোকান থেকে চকলেট কিনে খেলো, তাদের এখন ঝালটা। এই যে এখন আমি শেষ, এবার আমি চিলক্স নামটা খাবো। এটা আমি লাস্টে খাবো, সবার লাস্টে। তো গাইস, প্রথমে আমি টমেটোটা খেয়ে নিলাম, খুব মজাদার এটি। এখন আমি পুরো চিলক্স নামটা আছে, এই নামটা আমি খাবো। পরে আমি যাব হচ্ছে মোমো খেতে। চিলক্স এখানে কোনো মোমো বিক্রি করে না। আর এমনি অনেক রাত হয়েছে, দেখি মোমো পাওয়া যায় কি না। এখন আমরা যাব এই যে এই বার্গারটা শেষ করে পরে যাব আমরা মোমো খেতে। তো চলুন যাওয়া যাক। এই যে আমি বার্গারটা শেষ করতেছি, খুব মজাদার এটি। এই যে আমি খাচ্ছি গাইজ, এখন পুরো নামটা শেষ করব। এই যে খাওয়া শেষ বার্গারটি, আমি হাত ধুয়ে পরে হচ্ছে এই যে মুখটা ধুয়ে পরে পানি খেয়ে পরে আমরা চলে যাব মোমো খেতে। তো চলুন যাওয়া যাক। চলুন গাইস, কত জায়গায় মোমো খুঁজলাম, যদি মোমো পেতাম। তো এখন আমরা কোনো জায়গায় মোমো পাইনি। এখন আমরা চলে যাবো কালকের দিন। চলুন যাওয়া যাক গাইস। চলে আসলাম ফ্রি ফায়ার আলপাইন ম্যাপে। এই জায়গায় মোমো পাওয়া যায়, সুশি, কত কিছু পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার আলপাইন ম্যাপ। এখন খাবার অর্ডার করব। এখন খাবার অর্ডার করা শেষ। দেখছেন পুরাই জাপানিজ একটা জায়গা। জাপানিজদের এই যে এরকমই থাকে, জাপানিজদের থাকে, আবার চাইনিজদের থাকে, এরকমই থাকে এইসব সাইডগুলি, এই ফানুসগুলি থাকে। আবার এই যে দেখেন আমাদের খাবার চলে আসছে, আমাদের চাইনিজ খাবার। এখন আমরা এটি খাবো, এখন আমরা খেতে যাচ্ছি এটি। তো চলুন খাওয়া যাক। সবার আগে আমি টেস্ট করবে এটি রাইস দিছে আমাদের জন্য,
আমার জন্য একটি রাইস অর্ডার করছে, এই রাইসটা খাবো। এই রাইসটা খেতে খুব মজা। আর আমি রাইস না, এরপর আমি মোমো খাবো। রাইসটা খেলাম না, রাইসটা পরে খাবো না, আগে মোমোটা খেয়ে নিই। এই চামচ দিয়ে না, এই চামচ দিয়ে হবে না, কাঠি চামচ লাগবে। নিয়ে নিলাম কাঠি চামচ, খাচ্ছি এটি। এখানে কত গরম, ধোঁয়া বেরোচ্ছে কিন্তু। এখন আমরা এটা ফু দিব। এটা ফু দেওয়া শেষ। এটা আমি খাচ্ছি। কি ব্যাপার গাইস, এর তো কোনো গরমই নাই, ধোঁয়া বের হচ্ছে যে। যাই হোক, আমি আবার ঠান্ডা খাই, আমি গরম খেতে পারি না। এই যেমন আমি এটা শেষ করেই ফেলি। ভালো কথা, ঠান্ডা। আমার কাছে মোমোটাও খুব ভালো লেগেছে, মোমোটা খুব সুস্বাদু। পরে দেখেন আমি কি খাই। এই যে পরে এটি সরাই নিলাম। এখন আমি রাইসটা নেব, এখন আমি মুছে দিব। এই যে রাইসটা খাবো। হ্যাঁ, রাইসটা খুব মজা। কি চাল দিয়ে বানিয়েছে আমি জানি না এই রাইসটি। এখন আমি একটু পানি খাবো, পানিটা খেয়ে নিই আগে, পরে আবার একটু রাইস খাবো, খেয়ে নিই। খুবই মজা আছে রাইসটি, মানে এত মজা রাইসটা। এখন আবার পানি দিব, পানি খাবো। আমার আমার কি আমার পিপাসা লাগছে আবার। এই যে গাইস, এখন খাবো আমি হচ্ছে জাপানিজ রামেন। যেটা জাপানিজ, কেন জাপানিজরাও খায়, চায়নারাও খায়, অনেকেই খায় এগুলো। এই যে এখন আমি এটি খাবো। এই যে আমি রামেনটা নিয়ে নিলাম, রামেনটা সুস্বাদু আছে। আর মধ্যে রামেনটা খুব ভালো লেগেছে। এখন আমি খাবো হচ্ছে মোমোটা। ওটা এতক্ষণ পর নিছি খাওয়ার জন্যে, মানে এতক্ষণ পর নিছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন অনেক ঠান্ডা হয়েছে, আমি আবার গরম খেতে পারি না। এই যে এখন আমি আবার টিস্যু দিয়ে মুছে নিলাম মুখটা, পরে এই যে সরিয়ে দিলাম মোমোটি। এখন আমি খাবো এই যে এই রামেনটি। গাইস, জীবনের প্রথমবার আমি খাচ্ছি এই যে এটা চপস্টিক দিয়ে। আমি কোনোদিনও চপস্টিক দিয়ে খাই নাই। মানে রামেনটা আমার কাছে খুবই ভালো লেগেছে মোমোর চেয়ে। রাত্রের অনেকক্ষণ হয়েছে, আমরা এখানে রাত্রের সব কিছু খেয়ে চলে যাব বাসায়। আমরা আর ভাত খাবো না গাইস। এই যে এই চপস্টিকটা ধরতে আমার সমস্যা হচ্ছে, বাট আমি এই চপস্টিকটা কিভাবে, আমি জীবনেও ধরি নাই, কিন্তু কিভাবে যে আমি এই চপস্টিক দিয়ে খেতে পারতেছি, আমার কাছে অবাক লাগতেছে। চপস্টিক দিয়ে আমি জীবনেও খাইনি। আমি যতবার খেয়েছি এগুলা সব কিছু আমি চামচ দিয়ে খেয়েছি, চামচ ছাড়া আমি কোনোদিনও খেয়ে নেই এইসব। আর মোমোটা ধরতে ঝামেলা আছে, মোমোটা ধরতে ভেজাল আছে, অনেক ভেজাল। এই যে এখন আমি খাচ্ছি রামেনটা, এখন একটু মুছে নিব মুখটি। অনেক মজা, সেই স্বাদ। এই যে আমি মোমোটা ধরতে পারতেছি না, মোমোটা ধরতে একটু ঝামেলা আছে। এই যে আবার একটু ধরে নিব।
ঠিক করে নিই আগে। এই যে দেখেন এই কীভাবে খাচ্ছি। এই যে আব্বু এখন আমার একটু মুছে দিত। মানে এত মজা লেগেছে আমার কাছে, কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। মানে এত মজা, এত মজা। এরা হচ্ছে ওয়ালির কাছাকাছি একটি জায়গা। কারণ আমি মোমোটি খাবো। এই যে মোমোটি খাচ্ছি। এরপর আমি আর মোমোটা মুছে নিলাম। এত মজাদার মোমোটা। কারণ আব্বু আমার আরও একটু মুছে নিল। এত মজা। এই যে এখন এটাকে জলদি একটু মিলিয়ে নিলাম। ঝোলটা খুব ঝাল, এখানকার ঝোলটা অনেক ঝাল। মরিচ, মানে কোরিয়ানদের যে মরিচটি থাকে, মরিচ মশলাটি, ওগুলো মানে মিশিয়েছে। এবার আমি পানি খাবো। পানিটি বন্ধ করলাম। এখন লাস্ট একটি পিস আছে, এই লাস্ট পিস মোমো খাবো আমি। শেষ, মোমো খাওয়া শেষ। এখন আমি সব খাওয়া শেষ। এখন আমি রামেনটা নিব। মানে পেট ভরে গেছে, আমি আর নিচ্ছি না। না থাক, আর একটু নেই, মজা আছে, কবে না কবে আসি। তো এই পর্যন্ত ব্লগ ছিল। সবার কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকেন।